নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম সমাস সম্পর্কিত প্রাথমিক যে আলোচনা। তো সমাস সম্পর্কিত প্রাথমিক আলোচনায় আগের ক্লাসে আমরা সমাস সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পেরেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই সমাসের অংশ হিসেবে সন্ধি আর সমাসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, কেন সন্ধি আর সমাস এক নয়, পৃথক বা আলাদা, সেই সম্পর্কিত আজকের ক্লাস। আমরা আগেই বলেছি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। একের অধিক পদগুলোর সংক্ষিপ্তকরণই হলো সমাস। যদি পরিপূর্ণ ভাষায় বলা যায় সমাসের সংজ্ঞা, তাহলে বলতে হয় যে ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য যখন দুই বা ততোধিক পদকে একপদীকরণ বা একটি পদে রূপান্তরিত করা হয়, বা দুই বা ততোধিক পদকে যখন সংক্ষেপে প্রকাশ করা হয় ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাহলে ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য দুই বা ততোধিক পদের একপদীকরণকে বা সংক্ষিপ্তকরণকে বলে সমাস। তো আমরা এই ক্লাসে সন্ধি ও সমাস সম্পর্কে যে সন্ধি আর সমাস এক নয় কেন, অর্থাৎ সন্ধি ও সমাসের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্য, সেগুলো আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে সন্ধি, এটা হচ্ছে সমাস। সন্ধি কাকে বলছে? সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন, অর্থাৎ ধ্বনির সাথে ধ্বনির মিলনে হচ্ছে সন্ধি, বা বর্ণের সাথে বর্ণের মিলনে হয় সন্ধি। আর সমাস হচ্ছে পদের সাথে পদের মিলন, এবং সেই পদের মিলনটা হয় একপদীকরণ বা একটি পদের সাথে পদের মিলনে একপদীকরণ বা একটি পদে রূপান্তরিতকে বলা হচ্ছে সমাস। আর ধ্বনির সাথে ধ্বনির মিলনে হচ্ছে সন্ধি। আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল 1 বলছে সপ্ত প্লাস অহ সমান সমান সপ্তাহ, অর্থাৎ সপ্ত আর অহ এই দুটি ধ্বনির সাথে ধ্বনির মিলনে এখানে সন্ধি তৈরি হয়েছে। কোন কোন ধ্বনির সাথে? সপ্ত অ, এই তয়ের সাথে অ আছে, অ স্বরবর্ণ। আর অহের তালে প্রথম শব্দের শেষ ধ্বনি অ থাকলে এবং পরবর্তী শব্দের প্রথম ধ্বনি অ থাকলে সেখানে এই অ এর সাথে অ মিলিত হয়ে আকারে পরিণত হয়েছে। আকারে মানে অ এর সাথে অ এর সন্ধিতে এখানে আ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে ধ্বনির সাথে ধ্বনির মিলন, তাহলে এখানে সপ্তর অ ধ্বনি অহের অ ধ্বনি মিলিত হয়ে আ ধ্বনিতে পরিণত, যাতে সপ্ত যোগ অহ সমান সপ্তাহ। এবার যদি আমরা সমাসের দিকে দেখি, সমাস কি বলছে? সমাস হলো দুই বা ততোধিক, দুই বা তার অধিক পদের মিলনে হয় সমাস। কেমন? সপ্ত অহের সমাহার, এটা একটি পদ, এটা একটি পদ, এটা একটি পদ, এই পদগুলি একত্রিত হয়ে এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই সমস্ত পদগুলি মিলিত হয়ে একটা পদে পরিণত হয়েছে, এটাকে বলছি সমাস। তাহলে সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলনে হয় সন্ধি, পদের সাথে পদের মিলনে হয় সমাস। দ্বিতীয় পার্থক্য যেটা রয়েছে আমরা দেখব, দ্বিতীয় বলছে সন্ধিতে ধ্বনি সঙ্গতি ঘটে, মানে ধ্বনির সাথে ধ্বনির সঙ্গতি বা সমতা বিধান করে, ধ্বনির সাথে ধ্বনির একটা সম্পর্ক তৈরি হয়। আর সমাসে কি হয়? পদের সাথে সমাসের অর্থ সংগতি ঘটে। সমাসের অর্থ, এখানে ধ্বনির হচ্ছে মূল কেন্দ্র, এখানে হচ্ছে অর্থ হচ্ছে মূল ভূমিকা, মানে অর্থটাকে কেন্দ্র করেই সমাস পরিবর্তিত হয়, আর এখানে ধ্বনিকে কেন্দ্র করেই সন্ধি পরিবর্তিত হয়। এটা গেল দ্বিতীয় উদাহরণ। এবার আমরা দেখব তৃতীয় উদাহরণ। বলছে সন্ধিতে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। সন্ধিতে যে পূর্বপদ থাকে, পূর্বপদ যে অবস্থায় থাকে পরবর্তী পর্যায়ে সে একই অবস্থায় থাকে। পূর্বপদের কখনো বিভক্তি যেটা থাকে সেই বিভক্তি কখনো লোপ পায় না। পূর্বপদে যেমনই বিভক্তি ছিল, যখন সন্ধি রূপান্তরিত করবার পর সেই পূর্বপদের কোথাও বিভক্তি লোপ পায় না। আর সমাসে অধিকাংশ ক্ষেত্রেই পূর্বপদের বিভক্তি লোপ পায়, অর্থাৎ সমাসে যদি একটা পদ দেওয়া থাকে, সেই পদের যে বিভক্তি থাকে, যখন আমরা সেটা সমাসে পরিবর্তিত করি তখন সেই বিভক্তি লোপ পেয়ে যায়। এটা গেল তৃতীয় পার্থক্য। আর চতুর্থ পার্থক্য কি বলছে? প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ সন্ধি করবার ক্ষেত্রে প্রথম পর্যায়ে যেমন অর্থ ছিল সেই একই অর্থ অপরিবর্তিত থাকে সন্ধি করবার ক্ষেত্রে। কিন্তু সমাস যখন আমরা করি তখন সমাজের প্রত্যেকটা পদেরই অর্থ যে একই রকম ভাবে অক্ষুণ্ণ থাকে, কখনো আবার অক্ষুণ্ণ নাও থাকতে পারে। অর্থাৎ পদের অর্থ কিছু কিছু ক্ষেত্রে
পরিবর্তিত হতে পারে, কিন্তু সন্ধির ক্ষেত্রে পদের অর্থ কখনোই পরিবর্তিত হয় না, কিন্তু সমাসের ক্ষেত্রে পদের অর্থ পরিবর্তিত হয়। আরেকটা ক্ষেত্রে হচ্ছে আমরা সাধারণত সন্ধিকে শ্রেণীবিভাগ করি আমরা ধ্বনিকে ধ্বনিকে কেন্দ্র করে, আর সমাসকে আমরা শ্রেণীবিভাগ করি অর্থকে কেন্দ্র করে, অর্থ অর্থের উপর ভিত্তি করেই সমাসকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, আর ধ্বনির সঙ্গতিকে ভিত্তি করে তার উপরেই আমরা সন্ধিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো এটা ছিল সমাস সম্পর্কিত প্রাথমিক আলোচনায় সন্ধি ও সমাস সম্পর্কে, সন্ধি ও সমাসের যে পার্থক্য সেই সম্পর্কিত আমাদের আজকের আলোচনা। তো আশা করি এই ক্লাসের মধ্য দিয়ে সন্ধি ও সমাসের মধ্যে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্যগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়েছে। আমরা সমাস সম্পর্কিত অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। নমস্কার।